ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل আব্দুল মুত্তালিব চলে আসলো। আব্রাহা তার ইচ্ছা অনুযায়ী কাবাগরের উপর যখন হামলা করলো, আল্লাহ সাথে সাথে ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখি আল্লাহ পাঠাই দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করলেন। ওই ঘটনা বলা আমার উদ্দেশ্য না। ঘর কার? হেফাজত করবে কে? ইসলাম কার? দিন কার? কোরআন কার? হেফাজতকারী কে? আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে এই কোরআন আমার, এই কোরআনের হেফাজতকারীও আমি আল্লাহ। দুনিয়ার কেউ কোরআনের উপর আঘাত করলে সে নিজে ঠিক থাকতে পারবে না, এবং কোরআনের একটা পৃষ্ঠা একটা অক্ষরকেও ধ্বংস করতে পারবে না। দৃষ্টান্ত, আল্লাহর ঘর ভাঙতে আসছে আব্রাহা। আল্লাহর ঘর যেমনের ঘর তেমনই রয়েছে, আব্রাহা বাদশাহ ধ্বংস হয়ে চলে গেছে। ঠিক কিনা? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূরে নবুয়ত, আব্রাহার ঘটনা বলা আমার উদ্দেশ্য না। এই নূরে নবুয়ত যার কাছে গেছে সেই দামি হয়ে গেছে। আমরা সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের দাম কেন? নবীর কারণে। সুবহানাল্লাহ। কোন জোরে সোরে? নবী দামি, নবীর উম্মত দামি। নবীজি দামি। হাসরের ময়দানে সমস্ত নবী ওলি আব্দাল গাউস কুতুব সকলে শুধু নাফসি 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 ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। শুধুমাত্র একজন ব্যক্তি আল্লাহর আরশ বরাবর দাঁড়ায়া সেজদায় দাঁড়ায়া বলবে ও ইয়া উম্মতি ইয়া উম্মতি। বলেন তো ওই ব্যক্তিটাকে? জোরে সোরে বলেন, আর একটু জোরে বলেন। একমাত্র ব্যক্তি যিনি, তিনি হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী, বিশ্ব নবী। সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীজির উম্মত হয়ে খুশি না বেজার? আরেকটু জোরে বলেন, খুশি না বেজার? খুশি। এখন আমরা খুশি হইলে হইব না, আমাদের আমল দ্বারা নবীরও খুশি করতে হইব। ঠিক কিনা? আমাদের আমল দ্বারা নবীজিরে খুশি করতে হইব না? যদি আমাদের আমল দ্বারা নবীজিকে আমরা খুশি করতে পারি, আল্লাহকে খুশি করতে পারি, তাহলে আমরা চিরস্থায়ী জাহান্নাম থেকে বাইচা চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হয়ে যাব। সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিব নিজের ছেলে আব্দুল্লাহর জন্য বউ খুঁজতেছেন, অর্থাৎ নবীজির মা খুঁজতে খুঁজতে আমেনাকে পাইল। ছেলেকে নিয়ে আব্দুল্লাহকে বিয়ে করার জন্য রাস্তা দিয়ে রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পরে দেখে যে একটা মেয়ে দাঁড়ায় আছে। দাঁড়ায়া আব্দুল্লাহকে ডাকতেছে, আব্দুল্লাহ এদিকে আসো, তুমি আমার সাথে একটু খারাপ কাজ করো। আব্দুল্লাহ বলল, কি বললি তুই? যখন ধমক দিছে ওই মেয়েটা চলে গেছে, ডরে ভয়ে সেখান থেকে চলে গেছে। আব্দুল্লাহ সামনে চলে গেলেন এবং মা আমেনার বাড়িতে গেলেন। বিয়ে হয়ে গেল, সেখানে 2-4 দিন থাকলেন। এরপরে আবার সেই রাস্তা দিয়ে আবার ফিরত আসতেছে। ফিরত আসার সময় আবার ওই, আপনারা একটু আগায় বসলে মনে হয় ভালো হয়, পিছনে অনেক মানুষ দাঁড়ায় আছে। তো এই ফিরত আসার সময় ওই মহিলা, ওই মেয়েটা আবার রাস্তায় মেয়েটার সাথে দেখা। অনেক দূর থেকে দেখতেছে মেয়েটা আব্দুল্লাহর কাছে আসতেছে। কাছাকাছি আসার পর মেয়েটা বলতেছে, আব্দুল্লাহ তুমি কি আমারে চিনো? কাহা তোমারে চিনবো না, তুমি তো সেই মেয়ে যে মেয়ে আমাকে খারাপ প্রস্তাব দিছিলা।
মেয়েটা বলে, আব্দুল্লাহ খবরদার, তুমি কিন্তু আমাকে খারাপ বলবা না এবং আমারে খারাপ সন্দেহ করবা না। তুমি জানো আমি কে? আমি একজন ইহুদি আলেমের মেয়ে। আমার বাবা একজন ইহুদি আলেম। আমার বাবার পুরা তাওরাত মুখস্থ, আর আমি তারই মেয়ে। আমিও পুরা তাওরাতের হাফেজ। আমার ভিতরে পুরা তাওরাত কিতাবটা মুখস্থ আছে। আমি কোনো নষ্ট মেয়ে না, খারাপ মেয়ে না। ও আব্দুল্লাহ, আমি সেই দিন তোমাকে যে প্রস্তাব দিয়েছিলাম, কি কারণে দিয়েছিলাম জানোনি? তুমি যখন এখান দিয়ে যাইতেছিলা, আমি তো তাওরাতের হাফেজ। আমি তাওরাতের মধ্যে পাইছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের ঝলকটা যার কপালে থাকবে, তার সাথে বিবাহ হলে সেই মুহাম্মদের মা হওয়ার সৌভাগ্য সেই মহিলা, সেই মেয়ে অর্জন করবে। রাস্তা দিয়ে যাইতেছিলা, তোমার কপালের মধ্যে আমি যখন তাকাইছি, তখন আমি তোমার কপালের মধ্যে নূরে নবুয়ত দেখতে পেয়েছিলাম। কিন্তু ও আব্দুল্লাহ, এখন যদি তুমি আমাকে 100,000 কোটি টাকাও দাও, তুমি আর আমার সাথে খারাপ কাজ আমার দ্বারা করাইতে পারবে না। কারণ যে কারণে আমি তোমার সাথে খারাপ কাজ করতে চেয়েছিলাম, ওই মোহরে নবুয়ত আর তোমার কপালের মধ্যে নাই। সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন, বজাহের চশমে সুরত বি হনুদা, বজাহের চশমে সুরত বি হনুদা, ওলে চশমে দিগর দর দিল খুশুদা। বজাহের চশমে সুরত বি হনুদা, ওলে চশমে দিগর দর দিল খুশুদা। दिल मेरा तस्कीर किया एक अरबी ने, मक्की मदनी हाशमी ओ मुत्तलबी ने। ও আব্দুল্লাহ, যেই নূরের কারণে আমি তোমার সাথে খারাপ কাজ করতে চেয়েছিলাম, সেই নূরটা এখন আর তোমার কপালে নাই। আব্দুল্লাহ সামনে চলে গেল, মেয়েও তার বাড়ির গন্তব্যের দিকে রওনা হলো। এর মধ্যেই বহুদিন পর আব্দুল মুত্তালিব ছেলে আব্দুল্লাহকে বলল, বাবা, বাজার ঘরের মধ্যে বাজার সদাই কমে গেছে, নাই আর খেজুরও নাই। তুমি দয়া করে যদি একটু ইয়াসরিব যেতা। ইয়াসরিব মদিনার পূর্ব নাম ছিল কি? ইয়াসরিব। মদিনার আগের নাম ছিল ইয়াসরিব, পরে মদিনা হয়েছে। তুমি একটু ইয়াসরিব যাও, সেখান থেকে কিছু খেজুর কিনে নিয়ে আসো, বাজার সদাই নিয়ে আসো। বাবার কথা মতো আব্দুল্লাহ মদিনার দিকে রওনা হলেন। কিতাবে লেখে, যাওয়ার পথে অথবা আসার পথে আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহ এই পৃথিবী ছেড়ে চলে চিরবিদায় হয়ে যান, ইন্তেকাল করেন। যখন নবীজির বাবা দুনিয়া থেকে বিদায় নেয়, ইন্তেকাল করে, তখন নবীজির বয়স কত? মায়ের পেটের মধ্যে নবীজির বয়স হলো, নবীজির বয়স তখন কয় মাস? 6 মাস। এই 6 মাস বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাপকে দেখে নাই মায়ের পেটে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় নবীজির বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন। সাধারণত আমরা দেখি, যখন কোনো মেয়ের পেটের মধ্যে সন্তান আসে, ওই মহিলা সাধারণত সব সময় একটু মনটা নরম থাকে। হায়, আমার এই সন্তানের কি উপায় হবে, আমার কি উপায় হবে, না আমি বাঁচি না আমার সন্তান বাঁচে, না আমরা দুজনে বিদায় নিয়ে যাই, ঠিক কিনা? এরকম একটা অবস্থা মেয়েদের মধ্যে চলে। আল্লাহর নবীর জন্মের আগেই এতিম হয়ে গেলেন। নবীর বাবা দুনিয়াতে নাই, নবী এতিম হয়ে গেলেন। এরপরে সময় যেতে লাগলো, সময় বাড়তে লাগলো, নবীও মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে বড় হচ্ছেন।
যখন 6 মাস, যখন 7-8 মাস হলো, মা আমেনা অন্যান্য মহিলাদের সাথে কুয়ার থেকে পানি আনার জন্য যাইতেন। যখন কুয়ার থেকে আগের দিনে তো কুয়ার থেকে পানি উঠাইতো, পুকুর ছিল না, কলও ছিল না, কুয়ার থেকে পানি উঠাইতে যাইতেন। তখন লোকের যারা যাইতো তারা এমন ঘ্রাণ অনুভব করতেন, আর পুরা ঘ্রাণে মোহিত হয়ে যাইত। আর মহিলাদের একটা স্বভাব, তারা কানাঘোষা করে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। এটা দুনিয়ার সব মহিলাদের রীতি। তারা একে অপরকে বলতো, আমেনার শরীর থেকে এত ঘ্রাণ আসে, আমেনা এত দামি দামি আতর সেন্ট পায় কোথায়? তার তো স্বামী নাই, সে এত দামি দামি আতর সেন্ট কোথার থেকে ব্যবহার করে? মেয়েরা এটা মন্তব্য করত। এই মন্তব্য করতে করতে এই মন্তব্যটা যাইয়া একবার আব্দুল মুত্তালিবের কাছে কান পর্যন্ত গেল। নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজির দাদিকে ডাক দিয়া বলে, তুমি একটু আমেনার কাছে জিজ্ঞাসা করো তো, আমার ছেলে দুনিয়াতে নাই, সে কেন এত দামি দামি আতর সেন্ট ব্যবহার করে, আর এগুলা সে কোথায় পায়? তাকে এগুলো ব্যবহার করতে নিষেধ করে দিই। কিতাবের মধ্যে লেখে, নবীজির দাদি মা আমেনার ঘরে অনেকবার আমেনাকে বলার জন্য তার রুমের মধ্যে গিয়েছে, কামরার মধ্যে গিয়েছে। যখনই আমেনার চেহারার দিকে তাকায়, তখন আর যে কথা বলতে আসছে ওই কথা বলতে পারে না, মাথাটা নত করে দিয়ে আবার চলে আসে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করে, আমার বৌমাকে কি এই কথা বলছো কিনা? কয়, ও আব্দুল মুত্তালিব, আমার প্রাণের স্বামী, শুনো, আমার জানি কি হয়েছে। যখনই আমি আমেনার কাছে যাই, আমেনার চেহারার দিকে তাকাইয়া বলবো, এই সময় ভয়ে থরথর করে কাঁপি, আমি আর বলতে পারি না। আব্দুল মুত্তালিব বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নিজেই যাই, নিজেই জিজ্ঞাসা করি। এবার আব্দুল মুত্তালিব যায় মা আমেনাকে জিজ্ঞাসা করে, ও মা, আমার ছেলে আব্দুল্লাহ দুনিয়াতে নাই, তুমি এত দামি দামি আতর সেন্ট, এত সুঘ্রাণযুক্ত সেন্ট আতর তুমি কোথায় পাও? আমি আব্দুল মুত্তালিব কুরাইশ বংশের মধ্যে আমার বড় নাম দাম, বিভিন্ন দেশের রাজা বাদশারা আমাকে বিভিন্ন দামি দামি আতর সেন্ট বিভিন্ন জিনিস উপহার দেয়। আমি যে সেন্ট আর আতর ব্যবহার করি, এগুলির ঘ্রাণ এমন না যেটা তুমি ব্যবহার করো। এরকম দামি সেন্ট আর আতরের ঘ্রাণ আমি জীবনে কোনোদিন শুনি নাই। একজন মানুষ সুবহানাল্লাহ বলে, আল্লাহ সুবহানাল্লাহ বলে গুণ হইব আপনাকে? এত দামি দামি সেন্টার আর আতর কোথার থেকে ব্যবহার করো? এই কথাটা বলতে ইমাম এনার চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে, জার জার করে পানি পড়তেছে। আমেনা বলে, আমেনার চোখের পানি দেখা আব্দুল মুত্তালিব বলে, মা তুমি কাঁদো না, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না, আমার ছেলে দুনিয়াতে নেই, তুমি আমার ছেলের বউ, তুমি চোখের পানি ফালাইও না, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। ও আমেনা, তুমি কাঁদো না। আমেনা বলে, বাবা আপনার ছেলে দুনিয়াতে নাই, এমনিই তো আমার মনটা ভাঙা, আমার পেটের সন্তান তার বাবাকে দেখতে পারলো না, আমার স্বামীও নাই, অল্প বয়সে আমি বিধবা হয়ে গেলাম, আমি এত দামি দামি আতর সেন্ট কোথায় পাবো? বাবা আমি কোনো আতর সেন্ট ব্যবহার করি না। আব্দুল মুত্তালিব বলে, তাহলে ঘেরান কিসের? বলে, বাবা এই সন্তানটা আমার পেটে আসার পর থেকে কিছু ব্যতিক্রমিক জিনিস আমি উপলব্ধি করতেছি। সুবহানাল্লাহ। কি ব্যতিক্রমিক জিনিস উপলব্ধি করতেছি? বলে, ও বাবা, যখন আমার মুখের থুতু আসে, আমি যখন থুতু ফেলাই, থুতুর থেকে মেশকো আম্বরের ঘেরান আসে। বাবা শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে যদি কোনো মহিলার সন্তান গর্ভে আসে, গর্ভে আসার পর থেকে খাওয়ার রুচি নষ্ট হয়ে যায়, যে কোনো জিনিস ভালো সুস্বাদু খাবার খেলে গন্ধ হয়, গন্ধ গন্ধ লাগে, বমি হয়। কিন্তু আমার এই সন্তানটা আমার পেটে আসার পর থেকে আমার রুচি আগে যা ছিল এখন তার থেকে আরো বেড়ে গেছে। একদিনের জন্য আমার মুখে কোনো দুর্গন্ধ লাগে নাই, আমার নাকে দুর্গন্ধ লাগে নাই। ও বাবা শুধু তাই নয়,
আমি যখন পাহাড়ের পাশ দিয়া পানি আনার জন্য যাই, পাহাড়ের দুই সাইডের গাছগুলি আমি দেখি যে আমার দিকে ঝুঁকা ঝুঁকা আমাকে সালাম করতেছে আর আমাকে সেজদা করতেছে। শুধু তাই নয় বাবা, আমি চলার পথে যখন কোনো বড় ভারী শক্ত পাথরের উপর পাড়া দেয়, পাথরের উপর পাড়া দেওয়ার সাথে সাথে শক্ত পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। ও বাবা, শুধু তাই নয়, আমি যখন আমার বান্ধবীদের সাথে সবাই কুয়ার মধ্যে যায় পানি ওঠানোর জন্য, কুয়ার মধ্যে রশি ফালায়, রশি দিয়া বালতি দিয়া টাইনা পানি উঠায়। আমি যখন কুয়ার সামনে যাই আমার বালতিও দেওয়া লাগে না, রশিও ছাড়া লাগে না। কুয়ার নিচের পানি প্রায় 60 আর 70 হাত নিচের পানিগুলি ঝর্ণার মতো উপরে চলে আসে। সুবহানাল্লাহ। বজায়ের চশমে সুরত বি হনুদা, ওলে চশমে দিগর দরদিল খুশুদা। এই জিনিস তো আমার আপনার এই চক্ষু দিয়ে দেখা সম্ভব না। আল্লাহ এগুলি নবীজির মার সাথে এগুলি ঘটাইছেন। সুবহানাল্লাহ। ও মা, ও বাবা, সুতরাং আমি এই জিনিসগুলি আমি উপলব্ধি করতেছি, এই জিনিসগুলি আমি উপলব্ধি করতেছি। শুধু তাই নয়, আমার শরীর থেকে যখন কোনো ঘাম বাইর হয়, এই ঘামের থেকেও আমি মেশক আম্বরের সুঘ্রাণ অনুভব করি। আমার বান্ধবীরা যারা আপনার কাছে কথা বলছে, আমি কোত্থেকে এই সুগন্ধি ব্যবহার করি, বিশ্বাস করেন বাবা, আমি একদিনও কোনো সুগন্ধি ব্যবহার করি নাই। এই সন্তান পেটে আসার সাথে সাথে আমার অবস্থা এমন হয়ে গিয়েছে। বাবা আব্দুল মুত্তালিব মনে করতেছে, আব্দুল মুত্তালিব সাথে সাথে বুঝতে পারছে আমার বৌমার পেটের মধ্যে যে সন্তান আছে এটা কোনো সাধারণ সন্তান নয়। সুবহানাল্লাহ। এটা কোনো সাধারণ সন্তান নয়। যদি সাধারণ সন্তান হইতো তাহলে আমার বৌমার সাথে এই আচরণ হইতো না। এই জন্য নবীজির জন্মের ইতিহাস অনেক বড়। আজকের মতো এই সপ্তাহে এতটুকু আলোচনা, ইনশাআল্লাহ বাকিটা আগামী সপ্তাহে। নবীজির এত দামি নবীর উম্মত, এত মহান নবীর উম্মত আমরা, আমাদের আদর্শটা পরিবর্তন করা দরকার কি দরকার না? জোরে বলেন তো ভাই। আমাদের নবী দুনিয়াতে আসার সূচনাটাই বরকতের। এবার নবীজির আসার সূচনা যদি এত বরকতের হয়, নবীজির জীবনটা কত বরকতময়, নবীর আদর্শ কত বরকতময়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। এর মধ্যে নবীজির সবচেয়ে বড় আদর্শ হলো নবীজির আমাদের কাছে যে জিনিস রেখে গেছেন 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ আমরা সময় মতো আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।